সম্পূর্ণ নতুন একটা নিয়মে আপনি এখন থেকে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন খুব সহজেই। সালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা এরকম অনেকে আছি যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই, বাট প্রপার ওয়েতে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি না। বাট আপনি চাইলেই কিন্তু জাস্ট ছোট্ট একটা টিপস ফলো করার মাধ্যমে আপনি এখন থেকে নতুন একটা নিয়মে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন। তো এই অসাধারণ কাজটা আপনি কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার ফোনে যে ইউটিউব অ্যাপসে রয়েছে আপনি এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনি উপরের দিকে ডান কর্নারে অথবা নিচের দিকে আপনি দেখতে পাবেন, একবারে নিচের দিকে দেখেন লেখা আছে যে ইউ লেখা আছে, আপনি ইউ এর এখানে আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্টের লোগো বা অপশনটা, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লেখা থাকবে ছোট্ট করে ক্রিয়েট এ চ্যানেল, অথবা লেখা থাকবে এখানে আপনার যে অ্যাকাউন্ট আমি যেখানে মার্ক করে দেখাইছি এরকম অপশন আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার চ্যানেলের যে নাম যে বা এখানে কিন্তু শো করবে। করার পরে এখানে ক্লিক করার পরে আপনার যদি অলরেডি কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কেন এটা বললাম, কারণ অনেকে রয়েছে যারা কিন্তু অনেক সময় কিন্তু তাদের অজান্তে ক্রিয়েট করে ফেলে চ্যানেলটা। ঠিক আছে, পরবর্তী সময় কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখেন এটা কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা নাই, এখানে পিকচার লেখা আছে, পিকচার অ্যাড করার কথা বলা হয়েছে। সো আপনার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যদি কোনো পিকচার যদি অ্যাড করার প্রয়োজন হয় আপনি এখান থেকে পিকচার আপনি অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমি একটা পিকচার আমি জাস্ট আপনাদেরকে আমি সিলেক্ট করে দেখাই। এখান থেকে দেখেন, এখান থেকে আমি সিলেক্ট করে দেখাইতেছি। এটা আমি একটু বড় করলাম, এই যে এরকম একটা করে দিলাম, তারপরে এটা আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো এখান থেকে সেভ হয়ে যাবে, মানে এখান থেকে আপনি একটা পিকচার অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে মানে আপনার প্রোফাইলে যে লোগো বা মানে আপনার চ্যানেলের যে লোগো থাকতে পারে বা হচ্ছে পিকচার থাকতে পারে, এটা আপনি সাবমিট করে দিবেন। তারপরে নাম দেখেন, আপনার এখান থেকে কলমের মতো অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার চ্যানেলের নাম আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে জুবাইর টেক ডিজিটাল আমার এটা আমি সাবমিট করে রাখছি, এখানে আমি এটা আমি সেভ করে রাখবো, আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন লেখা আছে হ্যান্ডেলের অপশনে যদি আপনি কলমের মতো অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি হ্যান্ডেল আপনি এখান থেকে ক্লিক করে আপনি সাবমিট করতে পারবেন। এখানে আপনি আদার্স কিছু দিয়ে রাখতে পারেন এখান থেকে। এটা আসলে যেটা হয় এটা ইয়ার মতো করে, বিশেষ করে এটা আপনার ইউজার নামে বা ইউজার হচ্ছে নেম আছে না, ওরকম টাইপের এটা অপশনটা। তো এখান থেকে আপনি দিয়ে দিবেন এটা, তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখেন মূলত ইজি, অনেক ইজি, এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সবচেয়ে অনেক ইজি। এভাবে কিন্তু আমিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমার যে অ্যাকাউন্ট রয়েছে। তারপরে দেখেন ক্রিয়েট চ্যানেল রয়েছে, ক্রিয়েট চ্যানেলে এবার আপনি নিচের দিকে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা অলরেডি ফাইনালি ডান হয়ে যাবে, মানে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখেন এখান থেকে প্রসেস থেকে দেখাচ্ছে, তারপরে ক্রিয়েট চ্যানেল, এখান থেকে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি নিচের দিকে আবার এখানে যদি আমি ক্লিক করি ওই দিকে, দেখেন এখানে চ্যানেল চলে আসছে, এই যে এখান থেকে ভিউ চ্যানেল এবার লেখা আছে, আগে ক্রিয়েট চ্যানেল দেখাচ্ছিল এখন ভিউ চ্যানেল। আমি যদি এখানে ক্লিক করি এবার এখানে আমার টেক ডিজিটাল লেখা আছে, এখানে ক্লিক করার পরে আপনার আরেকটা কাজ হবে, এখানে কলমের মতো আরেকটা অপশন রয়েছে, কলমের মতো অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন কভার পিকচার, এখান থেকে যে এখানে ক্যামেরার মতো অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে আপনার এখান থেকে গ্যালারি থেকে আপনি কিন্তু কভার পিকচার আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আমি একটু গ্যালারি থেকে আমার কভার পিকচার আমি অ্যাড করে দিব, আপনারা একটু ওয়েট করবেন। দেখেন এখান থেকে আমি হচ্ছে একটা কভার পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই যে এটা আমি সিলেক্ট করলাম। কভার পিকচার যখন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু একটু প্রসেসিং দেওয়ার পরে ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু আপনার কভার পিকচার ওপেন হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনার এখান থেকে নিচের দিকে দেখেন ডিসক্রিপশন লেখা আছে, আপনার চ্যানেলে যদি কোনো ডিসক্রিপশন কি রিলেটেড আপনি পেজের ভিডিও আপনার চ্যানেলের ভিডিও আপনি আপলোড করবেন বা আপনি কি লিখতে চান, এখান থেকে ডিসক্রিপশন আপনি আপনার মতো করে আপনি দিয়ে রাখবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন, এটা আমার এখন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপরে এখান থেকে আপনার সব কিছু প্রাইভেসি আছে কিনা দেখে নিতে পারবেন, চ্যানেলের আপনার যে ইউআরএল যেটা আপনার এখান থেকে এটা কপি করে নিতে পারবেন। তো এই হচ্ছে অপশন। তারপরে এখান থেকে আপনি একটু ব্যাক করবেন, ব্যাক করার পরে ফাইনালি কিন্তু আপনার এখানে কিন্তু এখানে অপশন চলে আসছে, ওখানে সব কিছু ডান হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যেটা করতে পারবেন এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন, ক্রিয়েটে ক্লিক করলে ভিডিও আপলোড করতে পারবেন, অথবা নিচের দিকে প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনে ক্লিক করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে শর্ট ভিডিও দেখতে পারবেন, এখানে সার্চ করতে পারবেন আপনার অন্যান্য ভিডিও, সব ধরনের অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার এই চ্যানেলটা আপনি যেহেতু ভিডিও আপলোডিং এর ক্ষেত্রে সবচেয়ে ইজি করার জন্য আপনার যে গুগল যে আপনার ইউটিউবের একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও, এটা আপনি গুগল প্লে স্টোর থেকে ওপেন করে নেবেন। তো এটা আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। ইউটিউব স্টুডিও আমি ওপেন করে দেখাচ্ছি, দেখেন এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে স্টুডিও ওপেনটা। তারপর আপনার এটা কানেক্ট করে নেবেন জিমেল অ্যাকাউন্টের সাথে বা আপনার ইউটিউব চ্যানেলের সাথে। তারপরে যদি কোনো ভিডিও আপলোড দেওয়ার প্রয়োজন হয় উপরের দিকে প্লাস আইকনে আপনি ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। দেখেন এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম,
তারপরে আপনার ফোনে যদি কোনো ভিডিও যদি আপনি আপলোড করতে চান, তাহলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলে কিন্তু এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। তো এখান থেকে যখন আমি আরেকবার একটু সিলেক্ট করে দেখেন, সিলেক্ট করে দিলাম, এই ভিডিওটা যখন আমি সিলেক্ট করে দিলাম, দেখেন এখান থেকে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। এখানে ক্রস আইকনে বা কলমের মতো অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার পেজে যদি কোনো থাম্বনেল থাকে, থাম্বনেল অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনি টাইটেল দিতে পারবেন, তারপরে এখান থেকে ডিসক্রিপশন দিতে পারবেন, তারপরে এখান থেকে আপনি কমেন্ট কে করতে পারবেন, না করতে পারবেন, সব করতে পারবেন। এখান থেকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। যেমন নেক্সটে ক্লিক করলাম, দেখেন নেক্সটে ক্লিক করার পরে নিচের দিকে এখান থেকে আপলোড ভিডিও লেখা আছে, আপনি আপলোড করে ফেলতে পারবেন। এভাবে খুব সহজে কিন্তু আপনি ভিডিও আপলোড করে আপনি এখান থেকে আপনি একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া যখন ফিল আপ হয়ে যাবে, আপনি কিন্তু এখান থেকে আর্নিংও করতে পারবেন। কীভাবে আর্নিং করতে পারবেন দেখবেন কীভাবে, দেখেন এখান থেকে যে নিচের দিকে একবারে কর্নারের দিকে ভিডিওর বা আপনার এই ইউটিউব স্টুডিওর একবারে কর্নারের দিকে আপনি দেখবেন যে লেখা থাকবে যে আর্ন। আপনি আর্নে যদি ক্লিক করেন, এখান থেকে আর্নে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে কয়টা সিম্পলি ওয়েতে আপনি কিন্তু আর্ন করতে পারবেন। মেনি ওয়ে টু আর্ন, দেখেন এখান থেকে। তো এটার জন্য ক্রাইটেরিয়া কী কী আপনি নিচের দিকে দেখতে পারবেন। এখান থেকে আপনার সাবস্ক্রাইবার 1000 হওয়া লাগবে আপনার 12 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে। তারপরে আপনার ওয়াচ টাইম হওয়া লাগবে 4000 ঘন্টা 12 মাসের মধ্যে, মানে 365 দিনের মধ্যে। তারপরে এখান থেকে আপনি সব কিছু ভেরিফাই করে নিতে পারবেন এইভাবে। তারপরে আপনার এখান থেকে আপনি 3 মাসের মধ্যে আপনার যদি শর্ট ভিডিও যদি আপনি 10 মিলিয়ন হয়, তাহলে এখান থেকে আপনি শর্ট ভিডিও এখান থেকে আপনি ভাইরাল হলে আপনি এখান থেকে আপনি মনিটাইজেশন পাবেন। এগুলো আপনি ফিল আপ করলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি এ টু জেড সব কিছু বলে দিচ্ছি, এখান থেকে বলে দিলাম, যার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি আর্নিংও করতে পারবেন খুব সহজে ভিডিও আপলোড করে। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটা বা এই পেজটা আপনার ফলো করবেন। আর চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।